হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি জসিম স্যার। আজকে তোমাদের যে ক্লাসটা করছি সেটা হচ্ছে ক্লাস 10-এর ম্যাথ। ক্লাস 10-এর পেজ নম্বর হচ্ছে 311 নম্বর পেজের কোষে দেখি 23.3-এর। আমরা কিন্তু 3 দাগের অঙ্কগুলো করছি। এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা 3 দাগের 5 দাগ পর্যন্ত কিন্তু ক্লাস করে দিয়েছিলাম। এখন কিন্তু আমরা শুরু করছি 6 দাগ থেকে 10 দাগ পর্যন্ত। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি আস্তে আস্তে। আজকে কিন্তু আমরা ক্লাস করছি 6 দাগ থেকে 10 পর্যন্ত। এই ভিডিওতে পুরো 6 থেকে 10 পর্যন্ত থাকবে। দেখে নাও পরপর 5টা করে পরপর আমরা করে যাব, কারণ একটা ক্লাসে সব করা সম্ভব হবে না। চলো আমরা শুরু করি। 6-এর যে অঙ্কটা দিয়েছে আমাদের, দেখো সাইন থিটা কস থিটা ইজ ইকুয়ালস টু 1/2 হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত, এটা আমাদের কিন্তু বার করতে বলছে। এখন আমরা এটাকে কিভাবে সমাধান করব, তো আমি তোমাদেরকে খুব সহজভাবে, যেহেতু প্রতিদিন বোঝানোর চেষ্টা করি, আজকেও চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে বোঝানোর, যাতে তোমরা একেবারে বুঝে যাও। সাইন থিটা কস থিটার মান দেওয়া আছে, এটাকে চাইলে আমরা একটু বা দিয়ে লিখতে পারি 2 গুণ করে দিলাম। এই যে নিচে 2 আছে এটা গুণ করে দিলাম, তাহলে হচ্ছে সাইন থিটা সঙ্গে কস থিটা, এটার মান হচ্ছে 1। এইটাকে আমরা 1 নম্বর হিসাবে রেখে দিলাম। এবার আমাদের যেহেতু বার করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা, এই মানটা আমাদের বার করতে হবে। তাই জন্য আমরা সরাসরি লিখছি যে সাইন থিটা প্লাস কস থিটা, এটাকে টোটালটাকে ঘিরে দিয়ে স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আমরা লিখছি এখানে ফর্মুলায় ফেলবো। কি ফর্মুলা বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন এটাকে আমরা লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন কস থিটার মানটা কিন্তু আমরা এই 1 জানি, তাই আমরা এখানে 1 রেখে দিলাম। আর এটার মান কিন্তু আমরা এমনি জানি ফর্মুলার সাহায্যে 1 হয়, তাহলে 1 প্লাস 1 হয়, তাহলে আসলো 2। তবে তোমরা এই জায়গায় একটা কথা লিখবে, আচ্ছা একটু একটু পরে শেষে লিখবে, দাঁড়াও আমি বলে দিচ্ছি নাম্বারটা যাতে ভালো আসবে। আমি তোমাদেরকে বলি যে, সব সময় বলি যে কিভাবে অঙ্ক করলে নাম্বারগুলো ভালো আনা যায়। তো এখানে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, যেহেতু এ পাশে স্কোয়ার আছে তাহলে ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে √2। তাহলে এখানে আমাদের চলে আসলো এই √2। এই জায়গায় তোমরা একটা কথা লিখবে থার্ড ব্র্যাকেটে, যে থিটার মানটা হবে সবসময় আমাদের, থিটার যে মানটা হবে 0 ডিগ্রি থেকে বেশি আর 90 ডিগ্রি থেকে কম, সমান অথবা 90 ডিগ্রির ছোট। 0 সমান অথবা বড় এবং 90 সমান অথবা ছোট। তার কারণ হচ্ছে এখানে যেহেতু আমাদের এই স্কোয়ার করলে প্লাস মাইনাস দেওয়া উচিত, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এইটা। এখানে যেহেতু প্লাস মাইনাস দেওয়া উচিত, তাহলে প্লাস মাইনাস না দিয়ে আমরা শুধু প্লাস মানটা নিচ্ছি। যেহেতু আমাদের যেটা রেঞ্জ আছে মাধ্যমিকের জন্য এই 0 থেকে 90 এর মধ্যে, 0 অথবা 90 এর মধ্যে কিন্তু ঘোরাঘুরি করে, 0 হতে পারে অথবা 90 হতে পারে বা তার মধ্যে হতে পারে। ওই জন্য অলওয়েজ এটার মান সবসময় প্লাস আসবে। ঠিক আছে, যদি এখানে আবার মাইনাস থাকতো সেটা আলাদা বিষয় ছিল, যেহেতু প্লাস আসে সুতরাং আমরা এটাকে বলতে পারবো অবশ্যই এটার মান হচ্ছে √2 সঙ্গে সমান হবে। অন্যান্য মেথডেও করা যায় অঙ্কটা, যাই হোক এটা সহজে হয়ে যাচ্ছে ওই জন্য এটা বললাম। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আগের দিন তোমাদেরকে আমি ধরে ধরে অঙ্কগুলো বুঝিয়েছিলাম, যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে, এবং তোমাদের ক্লাস ভালো লাগলে একটা লাইক করো। ঠিক আছে, এই অঙ্কটা মাধ্যমিক পরীক্ষায় বেশ অনেকবারই কিন্তু আসতে দেখা গিয়েছে, তো তোমরাও এটাকে ভালোভাবে শিখে নাও। কিভাবে করতে হবে একটু দেখো, আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেবো। সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটার মান আছে 1/√3। এটাকে তোমরা ধরে 1 নম্বর দিয়ে রেখে দাও। এখন আমাদেরকে বার করতে হবে সেক থিটা আর ট্যান থিটার মান আলাদা আলাদাভাবে বার করতে হবে। এবার আমরা কি জানি, আমরা একটা জিনিস জানি, যে সেটা হচ্ছে ফর্মুলাটা কি ফর্মুলা জানি না, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার মান কিন্তু আমরা 1 জানি। তাহলে পরের লাইনে আমরা বা দিয়ে লিখতে পারবো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র ফেলে দাও। আমি এই টাইপসের অঙ্ক কিন্তু আগেও তোমাদের করিয়েছি, এবং সেখানেও আলোচনাও করেছিলাম যে এই অঙ্কগুলো এইভাবে করলে তোমাদের সুবিধা হবে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেল। যাদের ত্রিকোণমিতিতে ভয় তারা এই আমার চ্যানেলটা ফলো করো, তোমাদের অনেক উপকার হবে।
সেক থিটা প্লাস ট্যান থিটা, এর সঙ্গে কিন্তু আমরা এটাকে এই যে মানটা না, এই মানটা কিন্তু আমরা জানি, এটা বসিয়ে দেবো 1/√3 ইজ ইকালস টু 1। এবার আমরা কি করব বলতো, এখানে আমাদের লাগবে সেক থিটা প্লাস ট্যান থিটা। এবার এই যে √3টা ওপাশে চলে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে নিচের √3টা, তাহলে গিয়ে হচ্ছে √3। এইটা আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে রেখে দেবো। এবার মজার বিষয় হচ্ছে এই যে 1 আর 2 যদি আমরা সমাধান করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। কিভাবে সমাধান করব দেখো, আমরা 1 আর 2কে যোগ করে দেব। যদি 1 আর 2 যোগ করি, ভালো করে শোনো, তোমরা সে তলায় তলায় পেতে যোগ করো, কেউ পাশাপাশি যোগ করো। তো যদি আমরা 1 আর 2 যদি যোগ করি 1 + 2 করে পাই, প্রথমে ছিল কি সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটার মান ছিল 1/√3। আর এর নিচেই পেতে দিই, কারণ এভাবে তলায় তলায় যোগ করো, অসুবিধা নেই। এটার মান হচ্ছে √3। এখন যোগ মানে চিহ্ন কিন্তু বদলাবে না, ভালো করে শোনো, যোগ মানে চিহ্ন কিন্তু বদলে যাবে না। এবারে এই ট্যান থিটা কিন্তু দুটো কিন্তু কেটে যাবে, কারণ একটা মাইনাস একটা প্লাস, তাহলে কেটে গেল। তাহলে এই পাশে থাকছে 2 সেক থিটা, আর ওই পাশে যোগ করলে আসবে 1/√3 প্লাস √3। হলো, চলো নেক্সট। পরের লাইনে আমরা এটাকে কিন্তু একটু ক্যালকুলেশন করতে পারি। কি ক্যালকুলেশন? নিচে √3 হচ্ছে লসাগু হলো, তাহলে উপরে আসবে 1 প্লাস, আর √3 গুণ করলে কিন্তু ফ্রেশ 3। এই √3টা দেখো ফ্রেশ 3 হলো, রুট থাকলো না, কারণ এই √3 এর সঙ্গে গিয়ে গুণ হয়। তাহলে উপরে আমাদের আসছে কত 4, আর নিচে আসছে কত √3। এবার আমাদের বার করতে হবে কি সেক থিটা, তাহলে 2টাকে নিচে পাঠাতে হবে। তার মানে সেক থিটা এর মান হবে 4/2, নিচে চলে যাবে 2√3। তাহলে এই 2 দিয়ে কাটলে উপরে 2 থাকলো, তাহলে আলটিমেটলি সেক থিটার মান আসলো 2/√3। হলো, এবার যেহেতু সেক থিটার মান আমরা পেয়ে গিয়েছি না, তাহলে 1 নম্বর সমীকরণে সেক থিটা এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল আমাদের? 1 নম্বর সমীকরণ ছিল সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1/√3। তাহলে ওখানে মান বসাও সেকের জায়গায়, সেকের জায়গায় আসবে 2/√3 মান বসবে, মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1/√3। চলে এসো পরের লাইনে। পরের লাইনে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, এই 2/√3 ওপাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1/√3 মাইনাস 2/√3। ঠিক একই রকমভাবে আবার ক্যালকুলেশন হবে √3, তাহলে 1 মাইনাস 2, তাহলে উপরে আসছে আমাদের -1, নিচে হচ্ছে √3। তাহলে -1/√3, তার মানে ট্যান থিটার যে মানটা আসলো এই মাইনাস দুপাশে উড়ে যাবে, তার মানে ট্যান থিটা আমরা ফ্রেশভাবে বলতে পারবো যে জাস্ট 1/√3। তাহলে ট্যান থিটার মান আমরা পেয়ে গেলাম, আর সেক থিটার মান আমরা উপরেই বার করলাম। দেখো এই অঙ্কটা এইভাবে তোমাদের করে আসতে হবে। এটার জন্য তোমাদের পরীক্ষায় নাম্বার থাকবে 3। ঠিক আছে, তোমাদের ত্রিকোণমিতিতে এই ধরনের অঙ্ক করতে হয় 3টে অঙ্ক দেওয়া থাকে। ঠিক আছে, আমি তোমাদেরকে মাধ্যমিকের প্রশ্নগুলো নিয়েও ধরে ধরে আলোচনা করব, এবং টেস্ট পেপার যখন বার হবে তখন টেস্ট পেপারের পরপর অঙ্ক কিন্তু আমরা করতে থাকবো। এবং তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, শর্ট প্রশ্ন, এই ম্যাথের শর্ট প্রশ্ন নিয়ে তোমরা অনেকে চাপে পড়ে আসো। তো এই ম্যাথের শর্ট প্রশ্ন কী ধরনের প্রশ্ন আসে বা কেমন প্রশ্ন আসতে পারে তার কিন্তু একটা ধারণা এবং করব আমরা, প্রয়োজনে পিডিএফ নোটস তোমাদের জন্য দেব। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু তোমাদের ক্লাস 10-এর জন্য কিন্তু সাজেশান নোটসও পাওয়া যাবে। তোমরা আমার এই কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি 83481707। এই নাম্বারের সঙ্গে তোমরা একটু যোগাযোগ করে নেবে। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করলে আমাদের এখানে যে সমস্ত নোটস পাওয়া যায় সেগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তো সেই পরীক্ষাকে মাথায় রেখে কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদেরকে ক্লাস দিতে থাকবো। ওই জন্য চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখে দাও এবং একটা লাইক করে দাও, তাহলে আমি এর পরবর্তী ক্লাস যখনই করব তোমাদের সামনে কিন্তু চলে আসবে।
ঠিক একই নিয়মে কিন্তু আমি পরের অঙ্কটা করব। পরের অঙ্কটাও কিন্তু আমরা সেম নিয়মে করব, একই প্রসেস। কিভাবে করতে হবে, আমরা এটাকে ধরে 1 নম্বর সমীকরণ দেব, কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে √3। এটাকে ধরে আমরা 1 নম্বর রাখলাম এবং আমরা কি জানি সেটা লিখব। আমরা কি জানি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এই মানটা 1 এর সঙ্গে সমান হয়। এবার এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ফেলবো। এর আগেই কিন্তু তোমরা এইভাবেই কিন্তু করেছো, কোসেক থিটা প্লাস কট থিটা, একদম সহজ, কিছুই না। হ্যাঁ, জাস্ট একটু ধরে ধরে করছি তোমাদের জন্য। তাহলে এখানে কোসেক থিটা মাইনাস কট থিটা আসবে, আগের অঙ্কটা যেভাবে করেছিলাম, ওপাশে 1। যেহেতু প্লাসটা জানি, মাইনাসটা বার করে নেব। তার মানে আমাদের এখানে প্লাসের জায়গায় মানটা বসিয়ে দাও, √3। √3 সঙ্গে এখানে ব্র্যাকেটে হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এ পাশে আমরা পরের লাইনে লিখতে পাচ্ছি কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়ালস টু 1/√3। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 আর 2 আমরা একটু আগেই যেরকম করেছিলাম যোগ করে দাও, অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো এই অঙ্কগুলো না খুব সহজ হয়। হ্যাঁ, ওই জন্য তোমাদেরকে বারবার একটা কথা বলি, আমাদের আগেও অনেক ক্লাস হয়ে গিয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে ওই ক্লাসগুলো দেখে নাও। পরপর প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো, তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। একদম ত্রিকোণমিতিগুলো ধরে ধরে তো কিন্তু অঙ্ক করে দিয়েছি। 1 আর 2 নম্বর সমীকরণকে আমরা যোগ করব, এদেরকে যোগ করব। যোগ করলে কি হবে, প্রথমে কোসেক থিটা প্লাস কট থিটা এটা জানি, এটার মান হচ্ছে √3। আর কোসেক থিটা মাইনাস কট থিটা এই মানটা কিন্তু আমরা এক্ষুনি বার করলাম, তাই না? এবার আমরা যোগ করছি মানে চিহ্ন কিন্তু আমাদের বদলাবে না, এই জায়গায় খেয়াল রাখবে। বিয়োগ করলে এই জায়গায় যদি বিয়োগ করতাম তখন চিহ্ন বদলাতো, ওই জন্য এই পার্টটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2 কোসেক থিটা, ওই পাশে হচ্ছে √3 প্লাস 1/√3। তাহলে এই পাশে ক্যালকুলেশন করলে নিচে √3 থাকছে, তাহলে এই √3 সঙ্গে √3 গুণ করলে ফ্রেশ 3, তাহলে উপরে আমাদের আসছে 4, নিচে আসছে √3। একদম একই নিয়ম আগের মতো। আমি কেন একই রকম অঙ্ক পরপর করছি, যাতে তোমাদের পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, এবার যেহেতু এই দুইটা কি করতে হবে বলো তো, আমাদের নিচে পাঠিয়ে দিতে হবে। তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমরা কোসেক থিটার মান বলতে পারবো 4 কিন্তু 2√3। তাহলে এইটা দিয়ে কাটলে উপরে 2 হলো, তাহলে উপরে আসছে 2, নিচে হচ্ছে √3। তাহলে কোসেক থিটার মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, দিয়ে আমরা কট থিটার মান বার করব। তাহলে আমরা লিখছি যে কোসেক থিটা এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসাও, বসালে কি আসবে বলো তো, কোসেকের পরিবর্তে আসবে 2/√3 প্লাস কট থিটা ইজ ইকুয়ালস টু √3। এই ক্যালকুলেশনটা আমাদেরকে এবার আস্তে আস্তে করতে হবে। চলো আমরা আস্তে আস্তে ক্যালকুলেশনটা করে নিই। কিছুই না, একদমই সহজ অঙ্ক। তাহলে এখানে হচ্ছে কট থিটা ইজ ইকুয়ালস টু √3 মাইনাস 2/√3। ক্যালকুলেশন করে দাও, কারণ এটা ওপাশে গেলে মাইনাস হয়। নিচে √3, তাহলে উপরে হচ্ছে ফ্রেশ 3 মাইনাস 2, তাহলে উপরে আসবে আমাদের 1/√3। তার মানে কট থিটার মান আসলো 1/√3। আমাদের কট থিটার মান বার করতে বলেছে আর কোসেক থিটার মান বার করতে বলেছে, দুটোই কিন্তু বেরিয়ে গেল। ক্লিয়ার? একদমই সহজ। তোমরা বারবার ক্লাসটা দেখতে থাকো, দেখবে এখানেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তোমরা একটা লাইক করে দাও, এক্ষুনি একটা লাইক করে দাও প্রত্যেকে। পরের যে অঙ্কটা সেটা আমরা দেখবো এবার আস্তে আস্তে। চলো তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখব। চলো, হ্যাঁ, এই অঙ্কটা কি করব, এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কটা। দেখো এখানে আমাদের বলছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়ালস টু 7 হয়, তাহলে ট্যান থিটার মান নির্ণয় করো। তোমাদেরকে এই অঙ্কটা করার জন্য আমি বলবো সরাসরি তোমরা গুণ করে দাও কোনাকুনি। যখন গুণ করবে এই 7টা যেহেতু আগে গুণ করো,
তাহলে প্রথমে 7 রাখো, সাথে নিচে কিছু নেই মানে 1 ধরে নাও। তাহলে 7 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকালস টু 1-এর সঙ্গে ওটা গুণ হবে, তার মানে 1-এর সঙ্গে যাই গুণ করো না কেন সেটাই হয়। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা। পরের লাইনে বা দিয়ে এটাকে তোমরা একটা কাজ করো, 7 দুজনের সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে 7 সাইন থিটা, ত্রিকোণমিতি যাদের ভয়, আমি তোমাদেরকে ত্রিকোণমিতি ধরে ধরে ক্লাস করাচ্ছি, তোমাদের ভয় কিন্তু কেটে যাবে। সাইন থিটা প্লাস কস থিটা। এইবারে আমাদের এটা কিন্তু এক পাশে নিয়ে আসতে হবে, সাইনগুলো এক পাশে নিয়ে আসবো, কসগুলোকে এক পাশে নিয়ে আসবো। তাহলে 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা। এইবার আমরা কি করব, এই 7 কস থিটাটাকে ওপাশে পাঠাবো, তাহলে কস থিটা প্লাস 7 কস থিটা হলো। তাহলে এ পাশে আমাদের বিয়োগ হচ্ছে, তাহলে বিয়োগ হলে এখানে দেখো 6 সাইন থিটা আসছে, আর ওই পাশে আসছে আমাদের 8 কস থিটা। তাহলে এই পাশের থেকে আমরা কি করব বলো তো, এবারে একটা লাইন লিখবো, তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। লাইনটা দেখো, এই জায়গাটায় ভালো করে খেয়াল করো, আর একটু পেজটা টেনে নিই। পরের লাইনে আমরা লিখছি, দেখো এখানে সাইন থিটা বাই কস থিটা, এইটার মান হচ্ছে এই 8/6। এইটা ভালো করে বুঝতে হবে, যদি কোনাকুনি গুণ করো দেখো 6 সাইন থিটা এই রয়েছে, আর এটা 8 কস থিটা এই রয়েছে, মানে এই 8টাকে আমরা রাখলাম আর কস থিটাটাকে নিচেই পাঠালাম, আর এই 6টাকে নিচে পাঠালাম, ব্যাস হয়ে গেল। এবার যদি আমরা কাটাকুটি করি, 4 দিয়ে এখানে 4 2 কোনো 8, আর এটা হচ্ছে 2 দিয়ে কাটছি, তাহলে 3, তার মানে উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 3। অনেক সময় তোমরা এটাকে 1/3ও বলতে পারো। এবার এইটা কার মান বলো তো, এটা সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটার মান, এটা মনে রাখবে। তাহলে ট্যান থিটার যে মানটা হবে 1/1/3 বা 4/3, যে কোনো একটা লিখে আসলে উত্তর হবে। তোমরা এই নিয়মটাতে করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে আর একটা নিয়ম আমি শেখাবো, সেটা কিভাবে হবে একটু দেখো। আমাদেরকে এই মানটা যেটা দেওয়া রয়েছে এটা আমি জাস্ট লিখবো, লিখে আমি একটা পদ্ধতি তোমাদেরকে অ্যাপ্লাই করাবো এখানে, যেই সে হয়ে যাবে। তাহলে প্রথমে আসে সাইন থিটা, এটা দ্বিতীয় নিয়ম, হ্যাঁ, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা, এটার মান হচ্ছে 7। তুমি 7/1 লিখে নাও, জাস্ট নিচে কিছু নেই মানে 1। এবার এখানে একটা ফর্মুলা বা একটা পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব, তার নাম হচ্ছে যোগভাগ পদ্ধতি বা যোগভাগ প্রক্রিয়া। সেটা কীরকম জিনিস, প্রথমে সাইন থিটা প্লাস কস থিটা, এটার সঙ্গে নিচেরটা গিয়ে যোগ করবে উপরে, তাহলে হবে সাইন থিটা মাইনাস কস থিটা, আর নিচেই আসবে আমাদের, নিচে আসবে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, আমরা বিয়োগ চিহ্ন দিয়ে লিখব সাইন থিটা মাইনাস কস থিটা। একই জিনিস উপরে লিখব এবং নিচে লিখব, কিন্তু মনে রাখবে এখানে যা থাকবে তাই, শুধু এই মাজার চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে উপরের জিনিসটাই নিচে থাকবে, বাট মাঝখানে চিহ্নটা পরিবর্তন। দেখো 7+1 আর নিচে হচ্ছে 7-1। তাহলে উপরেরটা আমরা এবারে ক্যালকুলেশন করব, ব্র্যাকেটগুলো সব তুলে দেব। তাহলে উপরে আমাদের আসছে 8 আর নিচে আসছে আমাদের 6। এবার দেখো উপরে কাটছে নিচেও কাটছে, ঠিক আছে, একটু কাটাকুটি করে নেব, নিয়ে কিন্তু আমরা উত্তরটায় পৌঁছাতে পারবো। প্রথমে দেখো আমাদের কস থিটা ক্যান্সেল, নিচে কিন্তু সাইন থিটা ক্যান্সেল। এইবার উপরে আমাদের পাচ্ছি 2 সাইন থিটা, আর নিচে আমরা পাচ্ছি 2 কস থিটা। এটা যারা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে করবে, আর এটাও কেটে নাও, এটা 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 3, অটোমেটিকলি কিন্তু আমরা আনসারটায় কিন্তু পৌঁছে গিয়েছি। 2 2 কাটো, আর সাইন থিটা বাই কস থিটা মানে মনে রাখবে ট্যান থিটা ইজ ইকালস টু 4/3 অথবা 1/1/3 রাখতে পারো, এটাই কিন্তু আনসার। চলো আমরা পরবর্তী অঙ্কটা যেটা আছে সেটা করব। সেই একই টাইপসেরই অঙ্ক রয়েছে পরের অঙ্কটা, সেটাও কিন্তু আমরা একই রকমভাবেই করব, 10-এর অঙ্কটা। এবং আজকে মনে রাখবে এই ক্লাসে কিন্তু আমরা এই 10 পর্যন্তই করব। আমরা এক একটা ক্লাসে 5টা করে অঙ্ক করার চেষ্টা করছি, মানে যেহেতু 3 দাগের অঙ্ক এখানে কিন্তু 14টা অঙ্ক আছে, তো আমরা এটাকে 3টে ক্লাসে কিন্তু শেষ করছি। একই ক্লাসে করলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য 3টে ক্লাসে করছি, তোমরা থাম্বনেলে দেখতেও পাবে
যে অঙ্কগুলো থাকবে। তো এটাকে আমরা কি করব, আমরা যোগভাগও করতে পারি, অথবা আমরা চাইলে কোনাকুনি গুণও করতে পারি। আমরা কোনাকুনি গুণটা দিয়ে শিখলাম, প্রথমে কোনাকুনি গুণটা দিয়ে করি, কোনো অসুবিধা নেই। আর তোমরা যোগভাগ যেটা দিয়ে করলাম এক্ষুনি তোমরা একটু নিজেরা করে নেবে। তাহলে পরের লাইনে বা দিয়ে যদি কোনাকুনি গুণ করি, বড়টা আগে গুণ করতে হয়, 5 সাইন কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকালস টু হচ্ছে 3 কোসেক থিটা প্লাস সাইন থিটা। তার মানে হচ্ছে 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা, 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা। তাহলে আমাদের এখানে হচ্ছে দেখো কোসেক থিটাগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। তারপরে এখানে আমরা পাবো 5 কোসেক থিটা মাইনাস 3 কোসেক থিটা, আর সাইনটা ওপাশে নিয়ে যাও, 3 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা। এখন যদি এটা বিয়োগ করি তাহলে আসে 2 কোসেক থিটা, আর এই পাশে দেখো যোগ করলে 8 সাইন থিটা। আচ্ছা, এইবার একটা কথা লিখি, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কোসেক থিটা মানে কিন্তু আর 1 বাই সাইন থিটা, এটা মনে রাখতে হবে। তাহলে 1 বাই সাইন থিটা লিখে দিতে হবে, এ পাশে 8 সাইন থিটা। চলো পরের লাইনে, এইবারে আমরা কোনাকুনি গুণটা করে ফেলব। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এ পাশে আমি কোনাকুনি গুণ করে এরকমভাবে লিখতে পারি, এই সাইন থিটার সঙ্গে এ পাশেরটা গুণ করছি, তাহলে গুণ করলে আমাদের আসবে 8 সাইন আর সাইন গুণ করলে সাইন স্কোয়ার থিটা, আর ওই পাশে 2। তাহলে আমরা পরের লাইনে বা দিয়ে এই সাইন স্কোয়ার থিটা ইজ ইকালস টু লিখতে পারি 2/8, উপরে কাটলে 1 আর নিচে কাটলে 4। এবার এই জায়গাটাই অনেকে ভাবে প্লাস নেবো না মাইনাস নেবো, আমি তোমাদেরকে বলবো যেহেতু তোমরা ক্লাস 10-এর অঙ্ক করছো, ফলে তোমাদের কিন্তু এই জায়গাটাই সাইন থিটা ইজ ইকালস টু হচ্ছে 1/√, এটা করলে যদি মানে রুট আন্ডার 1/4 করলে উপরে 1 নিচেই 2। কেন আমরা প্লাস নিচ্ছি, পাশে এই জায়গায় লিখে দেবে যে থিটা যে মানটা সবসময় থাকে এটা 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে কিন্তু ছোট। এটা ক্লাস 10-এর জন্য এই নিয়ম, 11-এ যখন উঠবে ক্লাস 11-12-এর পর থেকে কিন্তু এখানে প্লাস মাইনাস দুটোই নিতে হবে। আমি আগাম তোমাদেরকে বলে রাখছি, প্লাস মাইনাস দুটোই রাখতে হবে, এবং কখন কি রাখতে হবে না হবে, কখন কোন সময় কি নিতে না হবে সেটা তোমাদের প্রশ্নে বলে দেওয়া থাকবে। ওই জন্য এখন যেহেতু তোমরা 10-এর অঙ্ক করছো, তোমাদের প্লাস মাইনাস দিতে হবে না, তোমরা জাস্ট প্লাসটা নেবে, পাশে এই কথাটা বলে দেবে, ব্যাস এতটুকুই। তাহলে এখানে আমাদের আসছে সাইন থিটার যে মানটা হচ্ছে 1/2। ঠিক আছে, আমরা পরের ক্লাসে কিন্তু তাহলে আমরা পরের ক্লাসটাতে 11 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। ঠিক আছে, এই 11 থেকে কিন্তু পরের ক্লাসে দেখা হচ্ছে। তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দাও, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে তোমরা আমার পরবর্তী ক্লাস যখনই আসবে তখন তোমাদের কাছে কিন্তু চলে যাবে। ঠিক আছে, সাবস্ক্রাইবটা করে রাখো। এবং তোমরা অবশ্যই যদি আমাদের সাজেশান নোটসগুলো নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। 8348817027 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আমাদের ম্যাথের উপরে মাধ্যমিকের সাজেশান দেওয়া হয়, তোমরা চাইলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, কিভাবে পাবে না পাবে সেটা তোমরা পরে যোগাযোগ করে নেবে। ওকে, চলো তাহলে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।